Hello tech people, welcome to yet another episode of Tech Bhai and আজকে আমরা কথা বলতে যাচ্ছি one of the best budget gaming headset যেটা হলো HyperX Cloud Stinger. কিছুদিন হলো বাংলাদেশে HyperX এর প্রোডাক্ট আসতে শুরু করেছে. সো among HyperX headsets আমরা জানি যে HyperX এর সব প্রোডাক্টস কম বেশি এক্সপেন্সিভ হয়ে থাকে, কিন্তু এটা বাজেটের মধ্যে একটা ভালো অপশন. সো considering যতগুলো হেডফোনস মার্কেটে অ্যাভেলেবেল আছে for gaming, this is one of the greatest option you can buy for around 4,500 টাকা. So let's check it out. Well, 4,500 টাকা বড় একটা অ্যামাউন্ট, এটাকে বাজেট না বললেও পারতাম, কিন্তু কনসিডারিং এটা একটা HyperX এর প্রোডাক্ট অ্যান্ড আমরা জানি যে HyperX এর ক্লাউড 2, ক্লাউড আলফা এগুলোর প্রাইস অলমোস্ট 8-9-10,000 টাকা হয়ে থাকে, কিংবা এর উপরেও তাদের আরও অনেক মডেল আছে. সেই জায়গায় HyperX এর কিন্তু এটা একটা বাজেট অপশন, তাই এটাকে বাজেট বলা. বাজেট হলো দিস ইজ আ গ্রেট হেডসেট. এটা কিন্তু অলমোস্ট ক্লাউড আলফা বা ক্লাউড টুর মতোই পারফর্ম করে, বাট দেন অ্যাগেন কিছু কর্নার্স কাট করা হয়েছে প্লাস্টিক বিলস দিয়ে. সো বরাবরের মতোই আমরা আনবক্সিং দিয়ে শুরু করেছি. সো আনবক্সিং এক্সপিরিয়েন্সটা HyperX এর অন্য প্রোডাক্টের মতোই ছিল, প্রিমিয়ামও না একদম বাজেও না, মিডিওকার একটা লেভেলের একটা আনবক্সিং এক্সপিরিয়েন্স ছিল. সো বক্সের ভিতরে একটা এক্সটেনশন কেবলের সাথে হেডসেটটা তো পেয়ে যাবেন, কিছু ডকুমেন্টেশনসও থাকছে. সো আনবক্স করার সাথে সাথে সবার প্রথমে যে জিনিসটা চোখে পড়ে সেটা হচ্ছে যে এটা প্লাস্টিক বিল বডি অ্যান্ড এটাতে যে মাইকটা আছে এটা ডিট্যাচেবল না. মাইক্রোফোনটা ডিট্যাচেবল না হওয়ার কারণে কারো কাছে এটা একটা ডিসঅ্যাপয়েন্টিং ফ্যাক্টর হতে পারে. আরেকটা প্রবলেম হচ্ছে যে যেই অক্স কেবলটা আছে সেটাও হেডসেটের সাথে ফিক্স করা, এটা আপনি ডিট্যাচ করতে পারবেন না. সো দ্যাটস অলসো আ টার্ন অফ, বাট ওয়েট, দেয়ার আর মোর গুড থিংস টু ইট. বাই নাও আই থিঙ্ক আমরা অলরেডি বুঝে গিয়েছি যে HyperX কোথায় কর্নার কাট করেছে এটাকে বাজেটে ফিট করার জন্য. ফার্স্ট অফ অল এটার বিল কোয়ালিটি, পুরোটা প্লাস্টিক বিল কোয়ালিটি, নাথিং আউটস্ট্যান্ডিং, বাট ইট গেটস দ্য জব ডান, এভারেজ বিল কোয়ালিটি. অ্যান্ড অবভিয়াসলি মাইক্রোফোনটাও ডিট্যাচেবল না অ্যান্ড কেবলটাও ডিট্যাচেবল না, বাট গিভেন দ্যাট যে একটা এক্সটেনশন কেবল দিয়ে দিয়েছে সো দ্যাট আপনি পিসির পিছনের অডিও পোর্টেও এটা ইউজ করতে পারবেন. সো আমি কেবলের লেন্থ নিয়ে কোনো ডিটেলস বলছি না, সেটা আপনারা দেখে নিন, বক্স কন্টেন্টস দেওয়া আছে. বাট কেবলটা ইজ লং এনাফ সো দ্যাট আপনি কম্পিউটারের পিছনের অডিও পোর্টেও লাগিয়ে ইউজ করতে পারবেন উইদাউট এনি হ্যাসল. ওকে, কেবলের কথা যখন তুলেছি, কেবলগুলো প্লাস্টিক কোটেড, এটা ব্রেডেড কেবলও না, সো কেবলও আহামরি কোনো বিল কোয়ালিটি নেই. ইটস জাস্ট দেয়ার যে যতটুকু না হইলেই না ততটুকুই দেওয়া আছে. সো এখন পর্যন্ত এই হেডসেটটা দেখে খুশি হওয়ার মতো বা মেইজ করার মতো কোনো ফিচার্স এখনও আমরা পাইনি. বাট স্টিল দিস ইজ ওয়ান অফ দ্য গ্রেট হেডসেট. আমি আগেও বলেছি কেন, সেটা হচ্ছে এটা সাউন্ড কোয়ালিটির জন্য. আমি যদি গেমিংয়ের কথা বলি, দিস হ্যাজ অ্যান অ্যামেজিং গেমিং এক্সপিরিয়েন্স. আপনি যখনই কোনো মাল্টিপ্লেয়ার গেম খেলবেন যেখানে ফুটস্টেপ অনেক বেশি ইম্পর্টেন্ট, আই থিঙ্ক এই বাজেট পয়েন্টে নাথিং বিটস দিস হেডসেট. ওকে, এই হেডসেট একটা ভালো ফিচার আছে, দ্যাট ইজ যে আপনি সুইভেল করতে পারবেন. সো আপনি যখন এটা রেস্ট করার অবস্থায় রাখতেছেন তখন আপনি এটা আপনার কাঁধে রেস্ট করে রাখতে পারবেন. গিভেন দ্যাট HyperX এর অন্য কোনো মডেলে কিন্তু এই সুইভেল ফিচারটা থাকে না, এটা ফিক্স থাকে. সো আপনি এয়ারকাপসগুলো রোটেট করতে পারবেন না. সো ইটস আ গুড টাচ. এই ফিচারটা একটা ড্রব্যাকও আছে. এই ফিচারটা যদি কোনো হেডসেটে ইনক্লুড করে তাহলে এটার যে বিল্ড কোয়ালিটি আছে সেটা একটু হলেও কম্প্রোমাইজ হয়ে যায়. সেই কারণে এদের যে নতুন ভার্সন হেডসেটগুলো আছে সেখানে এই অপশনটা তারা প্রোভাইড করে না, গিভেন দ্যাট এটা একটা হ্যান্ডি অপশন. সো যাই হোক, এখানে এই অপশনটা আছে, এটা নিয়ে কমপ্লেন করার কিছু নাই, কারণ এটা একটা হ্যান্ডি একটা ফিচার. এনিওয়েজ, হেডফোনের এয়ারপ্যাডসগুলোর সাথে আপনারা মেমোরি ফোমস পেয়ে যাবেন. মেমোরি ফোম কি সেটা আমি একটু পরে এক্সপ্লেন করছি. ওকে, নাও লেটস টক অ্যাবাউট দ্য মাইক্রোফোন. মাইক্রোফোনটা যেহেতু ডিট্যাচেবল না, এটাকে আপনার জাস্ট নিচে অ্যান্ড উপরে উঠানোর সুযোগটা রয়েছে. তো এটার ভিতরে একটা এক্সট্রা ফাংশনালিটিও বিল্ড করা আছে. মাইকটা যখন নিচের দিকে নামাবেন তখন মাইকটা অন হয়ে যাবে, অ্যান্ড যখন আপনি ইউজ করবেন না, মাইক্রোফোনটা উপরের দিকে উঠে ফেলবেন, তখন মাইক্রোফোনটা মিউট হয়ে যাবে. এটা একটা ভালো দিক যে তারা একটার ভিতরে দুটো ফাংশনালিটি বিল্ড করে দিয়েছে, বাট এক্সট্রা একটা সুইচ থাকলে হয়তো বা লঞ্জিটিভিটির জন্য এটা ভালো হইতো. এখন এটা কতদিন টিকবে আই রিয়েলি ডোন্ট নো, বাট দেন অ্যাগেন মাইক্রোফোনের কোয়ালিটির জন্য এখন যে অডিওটা আপনারা শুনছেন সেটা এই মাইক্রোফোন দ্বারা রেকর্ডেড. অ্যান্ড নিচে একটা ভলিউম স্লাইডার দেওয়া আছে. সো আই গেস দ্যাটস অ্যাবাউট ইট. আর কোনো ফাংশনালিটির অপশন নাই হেডসেটটার ভিতরে. হেডসেটে কোনো সফটওয়্যার সাপোর্ট পাচ্ছেন না, কেননা এটাতে কোনো USB সাউন্ড কার্ড প্রোভাইড করা নেই বক্সে. সো ডিরেক্টলি অডিও জ্যাকে ইনপুট করা হচ্ছে, সো এটাতে কোনো সফটওয়্যার সাপোর্ট থাকছে না. বাট এটা ভালো জিনিস হচ্ছে যে এটা অনেক পুরানো হেডসেট হলো, এটার মধ্যে আপনারা 50mm ড্রাইভার পাচ্ছেন. উই নো দ্যাট যে এখনকার ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড হয়ে গেছে 50mm ড্রাইভার দেওয়া. সো দিস ইজ ডেফিনেটলি আ গুড টাচ যে এত পুরানো একটা হেডসেটও আপনি একটা 50mm ড্রাইভার পাচ্ছেন. গিভেন দ্যাট এই হেডসেটটা 4-5 বছর আগে রিলিজ পেয়েছে,
সেই অনুযায়ী এটার ফিচার্সগুলো কিন্তু যথেষ্ট ভালো। ইউ আর গেটিং মেমোরি ফোমস অ্যাজ ইউর ইয়ারপ্যাডস। সো মেমোরি ফোমস কিন্তু একদমই নতুন টেকনোলজি, এটা কিন্তু রিসেন্ট কতগুলো হেডসেটে কনজিউমার গ্রেড হেডসেটে ইউজ করা হয়েছে। সেই জায়গায় হাইপারএক্সের একটা বাজেট রেঞ্জের অপশনে আপনারা যখন মেমোরি ফোমস অপশন পেয়ে যাচ্ছেন, সেটা কিন্তু খুবই ভালো একটা দিক। মেমোরি ফোমটা কি? এটা হচ্ছে যে নর্মাল এয়ারপ্যাডের মতো না, এটা হচ্ছে যে আপনার যে পজিশনটা আপনার হেডটা যখন ক্রিয়েট করবে, আপনি যখন হেডফোনটা রাখবেন আপনার মাথার উপর, যেই কম্প্রেস হয়ে যেই পজিশনটা বা যেই ফর্মটা ক্রিয়েট হবে, সেটাই এটা হোল্ড করে রাখবে, মানে ওই শেপটা চেঞ্জ হবে না। এই কারণে এটাকে মেমোরি ফোমস বলা হচ্ছে। অ্যান্ড নর্মালি মেমোরি ফোমসগুলো নর্মাল এয়ারপ্যাডস থেকে একটু বেশি ব্রিদেবল হয়, সো দ্যাট আপনি একটু কমফোর্ট লেভেলটা বেশি পান, অ্যান্ড ওই যে কান গরম হয়ে যায় যে ওই জিনিসটা থেকে একটু হলেও আই গেস মুক্তি পাবেন। ওকে, নাও লেটস কাম টু দ্য মোস্ট ইন্টারেস্টিং পার্ট, দ্যাট ইজ সাউন্ড কোয়ালিটি কেমন এটার, স্পেশালি গেমিংয়ের সময়। 50mm ড্রাইভার আছে, সো আপনারা ডেফিনেশন বলেন বা এটার যেই ডেপথটা বলেন, সবই খুব ভালোভাবে পেয়ে যাবেন, কারণ ড্রাইভার্সের দিক থেকে তো কোনো কমতি নেই। বাট দেন এগেন এখানে যে ড্রাইভার্সগুলো আছে, আমার মনে হয় যে এগুলো একটু বেশি মানে স্পেশালি টুইক করা, যাতে গেমিংয়ের জন্য বেটার অপটিমাইজড হয়। সো ইফ আই ট্রাই টু এক্সপ্লেন, দ্যাট ইজ আপনি যখন গেম করবেন এটা দিয়ে, যেই স্মল সাউন্ডগুলো যেগুলো করে না, যে অল্প আওয়াজ হয়, ফর এক্সাম্পল ফুড স্টেপস বা দূরের গানশটস, এখানে কিন্তু এমনভাবে এটা টুইক করা যে এই সাউন্ডগুলো আপনারা লাউড পাবেন। সো আপনি যখন মাল্টিপ্লেয়ার কোনো অনলাইন গেমস খেলবেন, কোনো একটা কম্পিটিটিভ FPS খেলবেন, তখন কিন্তু দেখা যাচ্ছে যে আপনার সাউন্ডটা এত এনহ্যান্সড করে দিচ্ছে ফুড স্টেপে, যে আপনি খুব ইজিলি ডিরেকশনাল অডিও পেয়ে যাবেন, অ্যান্ড এনিমি কোন জায়গায় আছে, উপরে না নিচে, ডানে না বামে, পিছে ইজিলি ক্যাচ করতে পারবেন। সো ফর দিস রিজন আই হ্যাভ টু সে যে এই বাজেটের মধ্যে এত ক্ল্যারিটি ফুটস্টেপের দিকে আমি অন্য কোনো গেমিং হেডসেটে পাইনি। ওকে, আমি বলেছিলাম যে হেডসেটটা পুরোটাই প্লাস্টিক বিল। এটা একটা ভালো দিকও আছে, দ্যাট ইজ প্লাস্টিক হওয়ার কারণে হেডসেটটা অনেক লাইট হয়ে গিয়েছে, মাত্র 275 গ্রাম। সো ফর দ্যাট রিজন লং টার্ম ইউজেও আপনি খুব কমফোর্টেবলি এটা ইউজ করতে পারবেন, কোনো ব্যথা ট্যাথা বা কোনো আনকমফোর্টনেস ছাড়াই। সো গেমিংয়ের ক্ষেত্রে আমি যেটা বলেছি, যে মাল্টিপ্লেয়ার হোক বা যে কোনো গেমই হোক না কেন, স্টোরি বেসড গেমেও আপনি ডিরেকশনাল অডিও খুবই চমৎকারভাবে এটা ক্যাচ করতে পারে, সো দ্যাট আপনার গেমিং এক্সপিরিয়েন্সটা আরও বেশি ইমার্সিভ হয়ে যায়। সো গেমিংয়ের জন্য আই উড গিভ ইট আ 9/10। সো মানে কনসিডারিং ইটস বাজেট, এটা গেমিংয়ের মধ্যে আউটস্ট্যান্ডিং পারফর্ম করেছে। সো আমি যদি এখন গেমিংয়ের বাদে এটাকে মিউজিক বা মাল্টিমিডিয়া ইউসেজের জন্য কাউকে রেকমেন্ড করতে চাই, আমি হয়তো বা রেকমেন্ড করবো না। বাট আপনার মেইন ইন্টেনশন যদি গেমিং থাকে অ্যান্ড অকেশনালি আপনি মুভিজ বা গান শুনতে চান, দ্যাটস ফাইন, ওখানেও ভালো পারফর্ম করবে, আহামরি পারফর্ম করবে না, বাট ওকে। বাট গেমিং ইজ আ প্লেস ওয়ার দিস হেডসেটস শাইনস। এটা গেমিং হেডসেট, সো গেমিংয়েই পারফর্ম করবে অবভিয়াসলি। সো আপনার মেইন ইন্টেনশন যদি থাকে গেম খেলা, অ্যান্ড কনসিডারিং এটা যতগুলো খারাপ দিক আছে, ফর এক্সাম্পল বিল কোয়ালিটি, এগুলাকে অ্যাসাইড করো, জাস্ট বিকজ এটা গেমিংয়ের পারফরমেন্স অ্যান্ড সাউন্ড কোয়ালিটির জন্য আই উড ডেফিনেটলি সাজেস্ট দিস হেডসেট ফর 4,500 টাকা। সো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল, অ্যান্ড উইল সি ইউ নেক্সট টাইম। টাটা।